আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি। ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। ৫-৬-৭ জন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই। তো আমার মা করতো কি ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। ৩ থেকে ৫ মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তো ওরাই আসলে তো আমার বাবা-মাকে দেখেই রাখতো। ওরাই আমার বাবা-মাকে টেনে ঘর থেকে বের করে নিছে আরকি। এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে। তো বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইবো না। ৫ আগস্টে আগুনে পুড়িয়ে দেওয়া মাশরাফির বাড়িটিতে এতিম ছেলেমেয়েরা থাকত। হঠাৎ এমনই এক চাঞ্চল্যকর তথ্য দিলেন মাশরাফি। জানা যায় ওই বাড়িটি পুড়ে যাওয়ায় অনিশ্চয়তা দিন পার করছে এতিম ছেলেমেয়েগুলো। মাশরাফি এবং তার ভাই বেশিরভাগ সময় ঢাকায় বসবাস করলেও মাশরাফির বাবা মা ওই বাড়িটিতেই থাকতেন। তখন সেখানে যে বাচ্চাদের বাবা মা মারা গেছে বা বাবা মার ডিভোর্স হয়ে গেছে, ওই বাচ্চাদেরকে নিয়ে এসে লেখাপড়া করাতেন মাশরাফির মা। একই সাথে মাশরাফির বাবা মাকেও দেখে রাখতো ওই এতিম ছেলেমেয়েগুলো। এই তথ্যটি প্রকাশ্যে আসার পর থেকে এতিমদের থাকার জায়গা এই বাড়িটি পুড়িয়ে দেওয়ায় এখন নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশিরভাগ মানুষ বলছে মাশরাফির বাড়িটি পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। দর্শক, আপনাদের মতামত কি? মাশরাফির বাড়িটি পুড়িয়ে দেওয়া কি উচিত হয়েছে, হ্যাঁ নাকি না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। এদিকে মাশরাফি জানান, কয়েক দফায় তার বাড়িতে হামলা করা হয়। প্রথমে কয়েকজন এসে ইটপাটকেল মেরে চলে যায়, তারপর আরেকটি গ্রুপ এসে আবারও ভাঙচুর করে এবং সর্বশেষ অন্য একটি গ্রুপ এসে বাড়িতে আগুন দিয়ে চলে যায়। আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি। দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইটপাটকেল মেরেছে। তৃতীয় দফায় আরেকটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে ওই সময় যারা আসছে চতুর্থ দফায় লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। মাশরাফির বাড়িতে আগুন দেওয়ার ঠিক কয়েক মিনিট আগেও মাশরাফির বাবা মা ওই বাড়িতে অবস্থান করছিলেন। তখন মাশরাফির বাড়িতে থাকা কয়েকজন এবং আশপাশ থেকে মানুষ এসে মাশরাফির বাবা মাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। নিজের বাড়ি এবং বাবা মার বিষয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাশরাফি। তিনি জানান, বাড়ি পুড়ে গেলেও তার বাবা মা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। ৩ থেকে ৫ মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা তো ওই সময় বাসায় ছিল। উনারা কিছু বুঝতে পারেনি, উনারা বাসার ভেতরেই ছিল। তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। মাশরাফি এবং তার ভাই ঢাকাতে বসবাস করলেও তার বাবা মা নড়াইলের এই বাড়িটিতেই থাকতেন। এছাড়া এই বাড়িটিতে কয়েকজন এতিম ছেলেমেয়েও থাকত। যেসব বাচ্চাদের বাবা মা মারা গেছে বা বাবা মার ডিভোর্স হয়ে গেছে, তাদেরকে বাড়িতে নিয়ে আসতো মাশরাফির মা। তাদের বড় করা এবং লেখাপড়া সবকিছুই হতো এই বাড়ি থেকে। একই সাথে এই এতিম ছেলেমেয়েগুলো মাশরাফির বাবা মাকেও দেখে রাখত। তবে বাড়িটি পুড়িয়ে দেওয়ায় এখন এতিম ছেলেমেয়েগুলো অনিশ্চয়তায় দিন পার করছে। অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। ৫-৬-৭ জন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই। তো আমার মা করতো কি ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন কেউ থাকার সুযোগ নাই সেখানে, ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো। ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে আর কি। মাশরাফির পুড়িয়ে দেওয়া বাড়িটিতে একদিকে যেমন এতিম ছেলেমেয়েরা বড় হতো, অন্যদিকে এই এতিম ছেলেমেয়েগুলো মাশরাফির বাবা মাকেও দেখে রাখতো। আর বাড়িটি পুড়িয়ে দেওয়ার আগে ওই ছেলেমেয়েরাই মাশরাফির বাবা মাকে বাড়িটি থেকে বাইরে বের করে নিয়ে আসে। বাড়িটিতে আগুন দেওয়ার ৩-৪ মিনিট আগেও বাড়িতে ছিল মাশরাফির বাবা মা। তবে বাড়িটি যারা পুড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মাশরাফির। অনেকেই তাকে মামলা করার জন্য পরামর্শ দিলেও মাশরাফি নড়াইলের মানুষের বিরুদ্ধে মামলা করতে চান না। নড়াইলের মানুষের বিরুদ্ধে কোনো বিচার চান না মাশরাফি।
তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক অনেক ভিডিও টিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ উম, এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে, তো ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে, আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি হয়তো বা, তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছেন। মাশরাফি মনে করেন তার কোনো কাজে হয়তো কারো ক্ষোভ ছিল বা কোনো ভুলের কারণে হয়তো কারো মনে কষ্ট ছিল, আর তার জন্য হয়তো এই ঘটনা ঘটিয়েছে। তাই এই বিষয়টি নিয়ে মাশরাফি কোনো অভিযোগ করতে চান না। মাশরাফি বলেন, আমি সবসময় নড়াইলের মানুষের ভালোর জন্য কাজ করার চেষ্টা করেছি। জুলাই আন্দোলনের সময় নড়াইলের মানুষের কথা চিন্তা করে আমি কথা বলিনি, কারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে হলে আমাকে পদত্যাগ করতে হতো। আর আমি পদত্যাগ করার পর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেত, তখন নড়াইলের মানুষ যারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে তাদের কাছে আমি কি জবাব দিতাম? সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু, এখন যে পরিস্থিতি হয়েছে, এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত। সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে হবে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে, যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? নড়াইলের প্রতি মাশরাফির দায়িত্ববোধ এবং ভালোবাসা এখনও আগের মতো আছে। মাশরাফি সার্বক্ষণিক নড়াইলের উন্নতি এবং নড়াইলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য চিন্তা করে আসছিলেন। আর তাই এখনও যারা তার বাড়িতে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মাশরাফির। মাশরাফি মনে করেন তার বাড়িতে ঢাকা থেকে বা দূরে থেকে কেউ এসে আগুন দেয়নি। যারা আগুন দিয়েছে তারা সবাই নড়াইলের মানুষের মনে হয়তো আমার প্রতি কোনো ক্ষোভ ছিল, তাই তারা এই কাজ করেছে। এই বিষয়ে আমি কোনো বিচার চাইব না। তবে মাশরাফি বিচার না চাইলেও বাড়িতে থাকা এতিম ছেলে মেয়েদের জন্য চিন্তিত মাশরাফি। যাদের কেউ নেই তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই বাড়িটি পুড়িয়ে দেওয়ায় এখন অনিশ্চয়তা দিন পার করছে এতিম ছেলেমেয়েগুলো। মাশরাফির বাড়িতে এতিম ছেলেমেয়েরা থাকার এই তথ্যটি প্রকাশ্যে আসার পর থেকে এতিমদের থাকার জায়গা এই বাড়িটি পুড়িয়ে দেওয়ায় এখন নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বেশিরভাগ মানুষ বলছে মাশরাফির বাড়িটি পুড়িয়ে দেওয়া ঠিক হয়নি। দর্শক, আপনাদের মতামত কি? মাশরাফির বাড়িটি পুড়িয়ে দেওয়া কি উচিত হয়েছে? হ্যাঁ নাকি না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।